যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার সকাল 8:40 তার মরদেহ ঢাকায় পৌঁছে। লিমনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানান, যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনার যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। চোখে হাজারো স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জামিল আহমেদ লিমন। ইচ্ছে ছিল যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশ সেবায় নিয়োজিত করবেন নিজেকে। তিনি দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু কফিন বন্দী হয়ে। লিমনের মরদেহ বুঝে নিতে সকালেই বিমানবন্দরের কার্গো গেটে হাজির হন তার পরিবারের সদস্যরা। ছেলের এমন পরিণতি যেন কিছুতেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন লিমনের বাবা। বড় ছেলে আমাকে চিন্তা করতে দেয় নাই, বড় ছেলে আমাদের সবাইরে আগলায় রাখছে সব সময়। তাদের এই অকাল প্রয়াণ আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। আমাদের এই ক্রান্তি কালীন সময়ে আমরা অনেকের কাছ থেকে ভালোবাসা, দোয়া এবং সহযোগিতা পেয়েছি। আমরা আশা করি, আমরা শোকাহত পরিবার আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। এ সময় বিমানবন্দরে লিমনের লাশ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ঘটনার সাথে সাথেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রেখেছে বাংলাদেশ। লিমনের পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নাই এবং আমরা চেষ্টা করেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লিমনের মরদেহ আমরা দেশে ফিরে আনতে পারি। তো আপনারা জানেন, লিমনের সাথে আরও একটি মেয়ে আমাদের বাংলাদেশের সন্তান বৃষ্টি ও নিহত হয়েছে একটি হত্যাকাণ্ডে। তো খুবই রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কাজ চলছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার স্থানীয় সময় রাত 8:50 লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। আরেক বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গত 24 এপ্রিল বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।